আজ সিএবির প্রতিষ্ঠা দিবস ৯৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকে সিএবির পক্ষ থেকে ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছে একাধিক অনুষ্ঠান। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। ডক্টর বিসি রায়, প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়া, বিশ্বনাথ দত্ত মূর্তিতে মাল্যদান করেন। সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব দেবব্রত দাস, নরেশ ওঝা সহ অন্যান্য কর্তারা। এই দিনটিকে ফ্র্যাঙ্ক ওরেল দিবস হিসেবেও পালন করে আসছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরেও সিএবির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য কর্তাদের পাশাপাশি রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করে গেলেন বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারি, কোচ লক্ষ্মীরতন শুক্লা সহ দলের সমস্ত ক্রিকেটাররা। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার পাশাপাশি রঞ্জি সেমিফাইনালে বাংলার ভালো খেলা নিয়েও আশা প্রকাশ করলেন প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, হতে পারে। দেখুন, লাস্ট ইয়ারে উই লস্ট 2 MP, বাট এবছর উই আর রিয়েলি প্লেইং ওয়েল। মানে আমি বলবো এই টিমটা অনেক দিন পর, যদিও আমার মনে অনেক দিন পর এত ভালো বেঙ্গল টিমকে, কারণ একটা টিমের যখন প্রথম ফ্রন্টলাইন 11টার মধ্যে 9টা টপ ফর্মে খেলে, আমি আগেও বলেছি সেই টিমের সবসময় একটা সেই টিমের ভালো করার এক্সপেকটেশন সবার কাছে হয়। যদিও আমি এখন বলতে চাই না হোয়াট উই আর এক্সপেক্টিং, ফিঙ্গার ক্রসড। আমরা স্টেপ বাই স্টেপ এক একটা সিঁড়ি বেয়ে উঠছি আমরা। নেক্সট ইজ সেমিফাইনাল, উইচ ইজ আ ভেরি বিগ ম্যাচ ফর বেঙ্গল ক্রিকেট। ওটা জিততে পারলেই যেটা আমরা এক্সপেক্ট করছি সেখানে পৌঁছে যাব। তারপর জাস্ট ওয়ান ম্যাচ। সো আমরা প্রথম থেকেই আমাদের একটাই মোটিভ ছিল, এবং যখন আমাদের টিম মিটিং হয় আমরা একটাই জিনিস বলেছি, টু প্রসিড ম্যাচ আফটার ম্যাচ। মানে আমরা আগে থেকেই চিন্তা করবো না যে আমরা কোথায় গিয়ে পৌঁছবো। আমরা এভরি ম্যাচকে নিউ ফ্রেশ ম্যাচ, নিউ চ্যালেঞ্জ হিসেবে ধরেছি, এবং সেইভাবেই আমরা এগিয়েছি। দেখুন, এর আগের ম্যাচ উড়িষ্যার সঙ্গে আমরা হেরে যাওয়ার পরও যেভাবে আমরা কাম ব্যাক করেছি, সেটাকে আপনি বুঝতে পারছেন যে উই আর নট ভেরি ওয়ারিড যে একটা ম্যাচ আমাদের হেরে যাওয়ার জন্য। উই নো আওয়ার স্ট্রেংথ, আর আমরা সেভাবেই এগোচ্ছি। এবছর যেরকমভাবে আমরা সিজন নিয়ে এগোচ্ছি, ইট শোজ দ্যাট আমরা অনেক আগে অ্যাডভান্স এগোচ্ছি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা রঞ্জি ট্রফির জন্য এই গ্রুপ এ ম্যাচগুলো নভেম্বর থেকে শুরু করবো। এটা আমার আগে থেকে টার্গেট ছিল, যেটা আমি 20 নভেম্বর থেকে করতে পেরেছি। সামনে বছর আমার টার্গেট হচ্ছে ফার্স্ট উইক অফ নভেম্বরে আমার সিজন স্টার্ট করা। কারণ যখন সিজন বড় হবে আপনি ম্যাচ বেশি পাবেন। দেখুন, ডিস্ট্রিক্ট ক্রিকেটাররা অলরেডি এই মরশুমে, আজকে ফেব্রুয়ারি, আমরা কিন্তু 3খানা ডিস্ট্রিক্টের ফাইনাল খেলে ফেলেছি। একটা সিনিয়রদের 1 ডে T20 আর বাচ্চাদের আন্ডার 15 2 ডে ম্যাচ। 2 ডে করার পেছনে আমার কারণ ছিল যে এই ডিস্ট্রিক্ট থেকে আমাদের জুনিয়র সার্কিটে অনেক প্লেয়ার উঠে আসবে, এবং 45 ওভার করলে কি হয় না, প্লেয়াররা বাচ্চাদেরকে যত আপনি খেলা স্কোপ দেবেন তারা তত ভালো নিজেকে ভালোভাবে খেলবে, সময় পাবে। তো এবার দেখবেন অনেক ডিস্ট্রিক্টে বড় ইনিংস হয়েছে। সো ডেভেলপমেন্ট অফ এ ইনিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা প্লেয়ারকে জানতে হবে বড় রান করতে কী করে করতে হয়, একটা বোলারকে জানতে হবে কী করে উইকেট নিতে হয়, একটা স্পিনারকে লঙ্গার ডিউরেশন বল না করলে তাকে সে তার রিদমই পাবে না। একটা স্পিনার যদি 20-25 ওভার বল করে একটা ম্যাচে, তখনই তার রিদম আসবে, তখনই সে ডেভেলপ করবে। সো এই চিন্তাধারার মধ্যে দিয়ে আমরা এবার ডিস্ট্রিক্ট ক্রিকেটটা 2 ডেজ করেছি। আমরা আগে টুর্নামেন্ট স্টার্ট করেছি। আমরা জুন মাস থেকে উই প্ল্যান্ড এভরিথিং, এবং সবসময় দেখুন প্ল্যান হিসেবে তো চলা যায় না, বাট উই হ্যাভ টু প্ল্যান। তো আমরা সেভাবে প্ল্যান করেছি, করে উই আর গেটিং সাকসেস। দেখুন, আজকে 95-এ আন্ডার 15 ওয়ার্ল্ড কাপে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে বাংলা 3টি মেয়ে আজকে আছে, তার মধ্যে একটি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সেই দিক দিয়ে আপনি বলতে পারছেন বেঙ্গল ক্রিকেট ইজ প্রোগ্রেসিং উইথ দ্য ফিঙ্গার ক্রস। আর আমি সবসময় মনে করি, যখন আমিও খেলতাম, এখনও আমি মনে করি যে বেঙ্গল ক্রিকেটে সবসময় ট্যালেন্ট আছে, বাট উই হ্যাভ টু জাস্ট, বলে না, আমাদের তৈরি করতে হবে ট্যালেন্টকে। ট্যালেন্ট নিয়ে লোকে জন্মায়, কিন্তু ট্যালেন্টটাকে তৈরি করার দায়িত্ব থাকে একটা তার বাবা মা আর তার অ্যাসোসিয়েশনের। তো আমরা উই আর টেকিং দ্যাট পার্ট। আমরা খুব সিনসিয়ারলি সেদিকে লক্ষ্য রাখছি, যাতে প্লেয়াররা সেভাবে আমাদের সাহায্য নিয়ে বড় হতে পারে। দেখুন, এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। এটা টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে কী করবে, দ্য ফার্স্ট 11। বাট কাজই দেখুন এত ভালো আন্ডার 25 ফর্মে ছিল। আমরা ডেফিনেটলি উই আর স্ট্রাগলিং উইথ ওপেনার ফ্রম দ্য সিজন। তো আমরা কাজীকে সুযোগ দিয়েছি, বাট বাকিটা রেস্ট টিম ম্যানেজমেন্ট উইল ডিসাইড।